বাঁধাকপি বাজারের ব্যাগ থেকে বার হতে দেখলেই মাথাটা কেমন করে ওঠে, আর কিন্তু খেতে ভালো লাগছে না। কিন্তু কি করা যাবে, বাড়িতে যখন এসছে ফেলে তো দেওয়া যায় না। তাই আজকে একদম নতুন ধরনের বাঁধাকপি রান্না করছি। তোমাদেরও যদি আমার মতো মনে হয়, আর মনে হবে না আজকে যে রান্নাটা করব। রান্না ঠিক না, দেখতে দেখতেই বুঝতে পারবে যে কি করছি। তার জন্য বাঁধাকপির পাতা গোটা গোটা ছাড়িয়ে নিলাম, আর শক্ত অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার বাঁধাকপির পাতাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়ার পর জল থেকে ছেঁকে তুলে নেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বাঁধাকপির পাতাগুলো ঠান্ডা হতে দিয়ে এবার একটা মশলা তৈরি করছি। মিক্সির জারে 2 চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল কোড়া। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে সেটা দিয়েও রান্নাটা করতে পারো, তাতে স্বাদ বেশি আসবে। এবার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিয়ে একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পোস্ত। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা ব্যাটার বলবো না, এটা পুর রেডি করছি। পুরটা যাতে পাতলা না হয় তাই অল্প পরিমাণ জল দিয়েই পুরটা তৈরি করতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে ভাপ দিয়ে রাখা বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। বাঁধাকপির পাতা একটা করে রেখে তার উপরে পুরটা ভরে নেব। এইভাবে রিপিট করতে থাকবো। আবারও একটা পাতা দেব, আবারও পুর দেব। পাতা যদি ছিঁড়ে যায় তাতে কোনো অসুবিধার কিছু নেই। এইভাবে সবগুলো পাতার মধ্যে পুর ভরে দিচ্ছি। আর নিচের যে শক্ত অংশটা আছে পুর ভরার পর ছুরি দিয়ে কেটে দেব। সেটা কোনো রকমে আমার স্কিপ হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না। এবার সবগুলো পাতায় পুর ভরা হয়ে গেছে। একদিকটা থেকে চেপে চেপে রোল করতে থাকবো হাতের সাহায্যে। একটু চাপ দিয়ে রোলটা তৈরি করতে হবে। আর যতটা সম্ভব বাঁধাকপি থেকে জলটা বার করে নেব ভাপ দেওয়ার পর। এবার রোল করার পর ছুরি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি, পুরটা যাতে ভেতরেই থাকে। সবগুলো বাঁধাকপি কাটা হয়ে গেছে, কত সুন্দর ফুলের মতো লাগছে। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেছে। একটা করে বাঁধাকপির ফুল নিয়ে তেলের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে এক একটা দিক ভেজে নেব। সবগুলো বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। এবার গ্যাস সিম করে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দিচ্ছি। আরেক দিকটাও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। বেশ লাল করেই ভেজে নিচ্ছি। লাল করে বাঁধাকপির বড়াগুলো ভাজা হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল পুর ভরা বাঁধাকপি। আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।